না তোমার ডাক্তারে কি করছে? আমার কিছু করে নাই ডাক্তার। ডাক্তার কিছু করে নাই? না। ডাক্তার বলে তোমার সুই দিছে? না। তো তুমি ডাক্তারের গপ্প একজনে কি করছে, হাত কেটে পাও কেটে গেছে না, পরে ডাক্তারে করছে কি সুই দিছে, সুই দিয়ে পরে ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দেওয়ার পরে চেক করে দিছে, এদিকে ওদিকে 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 চেক করে দিছে, চেক করে দেওয়ার পর কাছে পরে আমি মারুম, পরে আর চেক করে দেয় নাই। আমার গপ্প শেষ, তুমি কও দি না। এত গপ্প কও না গপ্প খুশি গপ্প কও নাই। এই যে শোনো, এত গপ্প কোয়া লাগে যে মামা এত কব, তুমি এত কইবে, এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকাও। হ্যাঁ শ্যামদা এই যে শোনো, এখানে গপ্প করতে করতে পাগল তো তুমি বড় লাগো না মানে শুয়ে না 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 এমন করে এমন গরম না হোক। কি আছে তাতে আরে যে দাদা শোনো আচ্ছা তোমরা এই সাইডে দূরেও কে পড়ে যাবে তো। এসব ফাঁকা ছাদে যাদের আছে আসলে বাচ্চা কাচ্চা ওঠার জন্য না ওঠার জন্য ব্যবস্থা নিতে হবে। এই যে দেখেন একটা অনুষ্ঠান, অনেক ফলাফল আসতেছে যাইতেছে, কিন্তু আসলে ছাদের কোনো সেফটি নাই, এটা একটা ভয়ানক। হ্যাঁ, তো আসলে সবারই কেয়ারফুল হওয়া উচিত। এই যে কিছু ফলাফল চেয়ার নিয়ে বসে আছে, মানে একটু সমস্যা হলে কায় থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাই আমরা কেয়ারফুল হই। ভাই বলো তো, তুমি কি ছাদে উঠছো? কিরা লাথি দিছে? না না চেয়ার লাথি দেন, এদিকে বসে, তুই জানা জানা মামাই ভালো না, মামাই ভালো না, তুমি বসো বসো থাকবি, দেখে দি বাবা, দেখে তাড়াতাড়ি আমরা দেরি করব না। হুম, দাঁড়াও দাঁড়াও, না ভাই